না সিলেটের মেয়রি যে নির্বাচন জন্য আপনি কথা বলতেছেন, এটা তো রাজনীতি না, এটা তো সিলেটের মানুষের জনকল্যাণের জন্য। এখন আমি আজকের তারিখ পর্যন্ত আমি সিদ্ধান্ত নেই নাই, কালকের তারিখে কি হবে সেটা বলতে পারি না। আমি আপাতত কোনো সিদ্ধান্ত নেই নাই। তবে একটা জিনিস এই সিলেটের মানুষ জানে, এই মাত্র আর আমাকে অপছন্দ করতে পারে, প্রকাশ্য অপছন্দ করতে পারে, আমি নিজে জানি আমার মধ্যে হয়তো ভালো গুণ নাই, কিন্তু একটা জিনিস সে জানে, তার পুরো পরিবার জানে, তার যে বন্ধু বান্ধব সবাই জানে এই ছেলে টাকা মেরে খাবে না গরিবের, এটা কিন্তু সবাই জানে। এই জিনিস সবাই বিশ্বাস করে, এটা জানে যে এই ছেলে কারণে টাকা মেরে খাবে না। ঠিক আছে, আপনি যদি সিলেটের সত্যিকারের একজন ভালো মেয়র আসে এবং সিলেটের টাকাটা সিলেটের মধ্যে বন্টন করে সিলেটের উন্নয়নে কাজ করে, তাহলে তো সিলেট অনেক একটা সোনার সিলেট হয়ে যাবে। দেখেন, আমি তো ফেদায়ে মিল্লাতি মুজাহিদে আজম আমিরের শরীয়ত রাহবার জানিয়েছিলেন কুতুবুল আলম না, আমি একজন আল্লাহ পাপী বান্দা। আমি সবসময় আমি দোয়াগুলা করি বেশি অংশ সজদার মধ্যে, এবং আমি আল্লাহর কাছে একটা জিনিস শুধু সবসময় দোয়া করি, আল্লাহ আমাকে হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমরের রাজনীতি করার সুযোগ করে দাও, যেতে মানে এলাকা আমাদের সিলেটের উন্নয়নের জন্য, আমার মানুষের উন্নয়নের জন্য সততা নিয়ে কাজ করার। কারণ আমার জীবনে একটা শখ, আজকে বলি কোনদিন হয়তো মরে যাব, শখের একটা কথা বলি। আমি মাত্র হুজুরের সাথে কথা বলে আসছিলাম, আমি খুব ছোটবেলা থেকে আমি শাহাদাতের মৃত্যুর ভিক্ষা চাই আল্লাহর কাছে, আমি ভালো কিছু করে শাহাদাতের মৃত্যু মরতে চাই। এবং সিলেটের পরিবর্তন আমি দেখেন, আমি না হয়ে আজকে ভয়েস রেজ করলাম, আমি আজকে মরে গেলে কালকে আরেকজন দাঁড়াবে, কিন্তু সিলেটকে পরিবর্তন করে আনতে হবে। এই সিলেটের সবাইকে একতা করে এই মাফিয়ার রাজনীতি থেকে আমাদের সিলেটকে বাঁচাইতে হবে সবার আগে সিলেট।